এক ডিমের ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করার পরে অনেকে আমার কাছ থেকে এক ডিমের চকলেট কেকের রেসিপিটা চেয়েছেন। আজকের ভিডিওতে তাদের জন্য এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা একটু বড় সাইজের নেবেন। আমি 51 গ্রামের একটা ডিম নিয়েছি। আর এই কেকটা আমি মেজারমেন্ট করব এরকম ছোট একটা স্পুন দিয়ে। তো ফার্স্টে ডিমটা থেকে সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ বিট করে এখানে টোটাল 4 চামচের মতো আমি চিনি ইউজ করেছি। এর বেশি চিনি ইউজ করার কোনো প্রয়োজন নাই, না হয় কেকটা চুপসে যাবে। তো চিনিটা এখানে আমি ভালো মতো বিট করে নেবো। বিট করার সময় কিন্তু স্পিড আস্তে দিয়ে করতে হবে। আর বিট করার শেষে আমি এখানে ডিমের কুসুম, একটু তেল আর চকলেট ইমালশন দিয়ে এটাকে আবার একটু বিট করে নেবো। এখন বেশি বিট করা যাবে না, এটাকে 30 থেকে 35 সেকেন্ড বিট করলেই হবে। এর বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা ফেটে যাবে। তারপর আমি এটার উপরে একটা চালনি বসিয়ে দেবো। আগে থেকে চালার কোনো প্রয়োজন নাই। এখানে 2 চামচের মতো ময়দা, 1 চামচ কোকো পাউডার, 1 চামচ মিল্ক পাউডার, তারপর 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার, তারপর একটু লবণ আর বেকিং পাউডার দিয়ে এটাকে সুন্দর করে আমি গিয়ে মিক্স করে নেবো। সাথে একটু কফি পাউডারও দিয়েছি। তো কফিটা সাধারণত আমার গিয়ে বিন ছিল, যেটা গিয়ে স্ম্যাশ হচ্ছিল না, তাই আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে চেলে দিচ্ছি। এই ব্যাটারটাকে খুবই আলতো হাতে মিক্স করতে হবে। বেশি জোরে মিক্স করলে একদম ফোম নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে খুব কেয়ারফুলি মিক্স করবেন আপনারা। মিক্স করার শেষে আমি এটাকে হাফ পাউন্ডের একটা মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দেখাবো। তো এটা আমি আগে একটা মাগে বানাতাম, যেটা বেন্টো কেক, আর এটা এখন আমি হাফ পাউন্ডেই বানাবো, যেহেতু একটা ডিম দিয়ে হাফ পাউন্ড কেক। মোল্ডটার নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি একটু তেল দিয়ে। তেলটা কিন্তু সাইডে লাগাবেন না, না হয় কেকটা চুপসে যাবে। আর এখন এটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে একটা স্টিক দিয়ে একটু আঁকাবাঁকা করে নেড়ে দেবো, যাতে ভিতরে বাবলস থাকলে চলে যায়। একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি 10 মিনিটের জন্য গরম করে নেবো। 10 মিনিট পর আমি কেকটা দিয়ে চুলার টেম্পারেচার একদম মিডিয়াম টু লোয়ে রাখবো। আর এটা আমার বেক করতে 20 মিনিট টাইম লেগেছে। একদম মোল্ড ভরা একটা কেক হয়েছে, আর কেকটা অনেক বেশি ফ্লাফি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।